আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমা ও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে আজকে 1 মে, মে দিবস উপলক্ষে সমস্ত শ্রমজীবী মানুষের জন্য রইল আন্তরিক অভিনন্দন। ভোট পর্ব মিটে গেছে, ভোট গণনা এখনও বাকি আছে। বাংলার সকলের চোখ এখন স্ট্রং রুমের দিকে। বিভিন্ন রাজনৈতিক দলের নির্দেশ এবং কর্মীদের পাহারায় স্ট্রং রুমগুলো রয়েছে। সেই সঙ্গে রয়েছে নির্বাচন কমিশনের নিরাপত্তা রক্ষীরা। স্ট্রং রুম নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আশঙ্কা এবং আতঙ্ক রয়েছে। নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে এই আশঙ্কা বা আতঙ্ক অমূলক। পাহারা জোরদার করার হয়েছে, নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুমগুলো। তথাপি তৃণমূল নেত্রী গতকাল সাকওয়াত মেমোরিয়ালে গিয়েছিলেন স্ট্রং রুম পরিদর্শনে এবং তিনি স্ট্রং রুম পরিদর্শন করে বেরিয়ে এসে জানিয়েছেন যে তৃণমূল কর্মীরা যেন সতর্ক সজাগ থাকে স্ট্রং রুম নিয়ে। ইভিএমগুলো যতক্ষণ না গণনা কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে যাচ্ছে ততক্ষণ তৃণমূল কর্মীদের এ নিয়ে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং পাহারা দিতে হবে। তিনি এও বলেছেন যে যতক্ষণ না তিনি 4 মে সাংবাদিক সম্মেলন করছেন ততক্ষণ গণনা কেন্দ্র থেকে তৃণমূল কর্মীরা যেন না বের হয়। অবশ্য বিরোধী পক্ষের রাজনৈতিক নেতারা তাকে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। বিজেপি বলছে তিনি অযথা উত্তেজিত হচ্ছেন, তিনি অযথা আশঙ্কা করছেন বা চিন্তা করছেন। এটা পুরসভার ভোট বা পঞ্চায়েত ভোট নয়, এটা বিধানসভার ভোট, ফলে সেই রকম চিন্তা করার কোনো কারণ নেই। এটা গেল গণনা কেন্দ্রের ব্যাপার। এর সঙ্গে আরেকটা বিষয় আলোচনা করা যায়, সেটা হচ্ছে কংগ্রেস ভোটাধিকারকে মৌলিক অধিকার হিসেবে দাবি করেছে। তারা বলেছে যে ভারতবর্ষের ভোটাধিকার মৌলিক অধিকার হোক। ভোটাধিকার মৌলিক অধিকার নয়, সেটা সুপ্রিম কোর্ট এর আগেই এসআইআর নিয়ে শুনানিতে জানিয়ে দিয়েছে, যেটি একটি বিধিবদ্ধ ও আইনি অধিকার, কিন্তু মৌলিক অধিকার নয়। কালকে কংগ্রেসের মুখপাত্র, জাতীয় কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ জানিয়েছেন যে এই ভোটাধিকারকে মৌলিক অধিকার করতে হবে। মৌলিক অধিকার করলে এসআইআরের নামে কোনো ভোটারকে বাদ দেওয়া যাবে না ভোট দেওয়া থেকে, এবং সুপ্রিম কোর্টকে এ নিয়ে ন্যায় দিতে হবে এবং হস্তক্ষেপ করতে হবে। ভোটাধিকার মৌলিক অধিকার হবে কি না তা নিয়ে পরবর্তী সময়ে জানা যাবে বা পরবর্তী পর্যায়ে সেটা সিদ্ধান্ত হবে। সেটা কারো কথায় হবে না বা কারো সিদ্ধান্তে সেটা সিদ্ধান্তে পরিণত হবে না। পার্লামেন্টে এই নিয়ে আলোচনা হবে। আলোচনা হওয়ার পর, উভয় কক্ষে আলোচনা হওয়ার পর সেটা সিদ্ধান্তে পরিণত হবে। এর আগে অবশ্য সর্দার বল্লভভাই প্যাটেল আগে তিনি বলেছিলেন যে ভোটাধিকারকে সংবিধানের আওতায় আনা হোক, কিন্তু সে সময় সেটি হয়নি। এখন সেটা সংবিধানের আওতায় এনে পার্লামেন্টের উভয় কক্ষে আলোচনা করে সেটাকে বিধিবদ্ধ আইনি অধিকার থেকে মৌলিক অধিকারে পরিণত করা যায় কি না সেটা অবশ্য সময় বলবে বা সেটা আলোচনা সাপেক্ষ। আইনি অধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে নিশ্চয়ই একটা সূক্ষ্ম পার্থক্য আছে। একটা উদাহরণ দিলেই যেমন বোঝা যায় বা বলা যায়, যেমন বিবাহ বিচ্ছেদ আইনি অধিকার, মৌলিক অধিকার নয়, তেমনি ভোটাধিকার
আইনি অধিকার, মৌলিক অধিকার নয়। জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য বিরোধীরা ইতিমধ্যেই কেন্দ্রে প্রস্তাব এনেছে। সেই প্রস্তাব খারিজ হয়ে গেছে লোকসভায় এবং রাজ্যসভায়, উভয় কক্ষেই সেটা খারিজ হয়ে গেছে। বিরোধীরা হাল না ছেড়ে আবার নতুন করে জ্ঞানেশ কুমারকে খারিজ করার জন্য বা তাকে ইমপিচমেন্ট করার জন্য প্রস্তাব এনেছে পার্লামেন্টে। বিরোধীরা এটা জানিয়েছে যে এই প্রস্তাবও যদি খারিজ হয় তবে আবার নতুন করে প্রস্তাব আনা হবে তাকে অপসারণের জন্য, এবং এটা চলতেই থাকবে যতক্ষণ না তাকে অপসারণ করা যায় বা করা হয়। এটা একটা স্নায়ুযুদ্ধের লড়াই বললেই চলে। দেখা যাক সরকার পক্ষ কী করে। সরকার পক্ষ অবশ্য অনমনীয় আছে। জ্ঞানেশ কুমারকে সরানোর ইচ্ছা তাদের নেই, সেই জন্যেই গতবারের প্রস্তাবে তারা কোনো রকম আলোচনা করেনি, পত্রপাঠ সে প্রস্তাব খারিজ করে দিয়েছে। দেখা যাক এবারে সেই প্রস্তাব কি হয়, গ্রহণ হয় না বর্জন হয়, সেটা সময় বলবে। সেটা নিয়ে অবশ্য খুব একটা কারো চিন্তা নেই, তার কারণ ইতিমধ্যেই 5টা রাজ্যের ভোট অতিক্রান্ত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের ভোট শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হয়ে গেছে। পশ্চিমবঙ্গের ভোট এবারে একটা ঐতিহাসিক ভোট হয়েছে, ঐতিহাসিক হারে ভোটদান হয়েছে। 90% বেশি, প্রায় 92-93% হারে পশ্চিমবঙ্গে ভোট পড়েছে। এ নিয়ে শীর্ষ আদালত যথেষ্ট খুশি, সেই সঙ্গে নির্বাচন কমিশনও যথেষ্ট খুশি। এর থেকে বোঝাই যায় যে আইনের শাসন প্রতিষ্ঠা করলে শান্তিপূর্ণ অবস্থায় যে কোনো কাজ করা সম্ভব হয়। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, কাউকে না কাউকে আইনের শাসন প্রতিষ্ঠা করে কোনো কাজ নির্বিঘ্নে সুসম্পন্ন করতে হয়। এর আগের নির্বাচনগুলোতে নির্বাচন কমিশন এরকম কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি। এবারে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা অভূতপূর্ব এবং অসাধারণ বা অনন্য বললেও অত্যুক্তি হয় না। দুষ্কৃতীরা জেলে থাকলে বা অশান্তি সৃষ্টিকারীরা জেলে থাকলে সাধারণ মানুষের পক্ষে সেটা অত্যন্ত মঙ্গল। এবারের নির্বাচন তা প্রমাণ করে দিল। নির্বাচন কমিশন দুষ্কৃতীদের আগেই জেলে বন্দি করেছে, গ্রেপ্তার করে। এটা একটা বিশেষ ঘটনা, যার সুফল পাওয়া গেল এবারের নির্বাচনে। আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার। সরকার না করলে অন্য কোনো প্রতিষ্ঠানকে তা অবশ্যই করে দেখাতে হয়। আমরা পশ্চিমবঙ্গবাসী এ নিয়ে অত্যন্ত খুশি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলার মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে সুশৃঙ্খলভাবে শান্তিতে ভোট দিতে পেরেছে, যা পূর্ববর্তী নির্বাচনগুলোতে সম্ভব হয়নি। এবারে নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপকে সাধারণ মানুষ নানাভাবে অভিহিত করেছে। কখনো বলেছে সিংঘম এসছে, কখনো বলেছে দাবাং পুলিশ এসছে, কখনো বলেছে নির্বাচন কমিশনের আওতায় সব কিছু থাকবে। এইভাবেই নির্বিঘ্নে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, যা আমাদের সকলের কাছেই মঙ্গলজনক। এখনকার প্রতিবেদন এই পর্যন্তই। পরবর্তী সময়ে আবার পরবর্তী আলোচনা নিয়ে হাজির হব। যাওয়ার আগে বলবো আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। নমস্কার।